বাবুর দেশের মধ্যে এমন একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেছে, মানুষকে নিস্তব্ধ করে ফেলে, যে হাসি খুশি মানুষকে কান্না ভেঙে পড়ে। 2023 সালে বঙ্গ মার্কেট পুরে ছাই হয়ে গেছে, একবারে মানুষকে নিস্তব্ধ করে দিছে। এরপরে কয়েকদিন বাকি, যে ঈদের বাকি, ওই জায়গায় নিউ মার্কেট পুরা যায় ছাই হয়ে গেছে। এরপরে আবার লাগলো কি 2024-এ আন্দোলনে, একের পর এক আন্দোলন, একের পর এক আন্দোলনের পর কে চাইছিল? কোটা সংস্কার চাইছিল। কোটা সংস্কার ওইখানে যা আন্দোলন করছে ছাত্র, ওই জায়গাটা 7-8 হাজার ছাত্র আহত, কারো হাত পাড়ায়, কারো পা হারাইছে, কেউ জীবন দিছে। এ একমাত্র কোটা নয়, মেধা। এই 2025-এ এসে ফুলের মতন নিষ্পাপ শিশুদের মৃত্যু নিয়ে গেল, মানে জীবন নিয়ে গেল, তাজা পান নিয়ে গেল। মানে তারা না দেখছে আসমান, না দেখছে জমিন, না দেখছে কিছু। যে সকালবেলা মায়ের হাত ধরে, বাবার হাত ধরে স্কুলে গিয়েছিল পড়াশোনা করতে, যে টিচারদের মায়া দেখে, টিচারদের কিছু শেখার জন্য ওই জায়গায় যাই, সারাটা দিন কিছু কেটে গেল। দুপুরবেলা হয়ে আসছিল মাত্র কয়েক মিনিট বাকি, প্রায় 10 সেকেন্ড বা 10 মিনিট বা আধা ঘন্টা বাকি। একটু পরে মা বাবার হাত ধরে বাসায় যাবে, যে লাঞ্চ করবে, কিন্তু সময়টা আর হলো না। সময়টা কেড়ে নিল তাজা প্রাণগুলো। যে জায়গায় একটা ভাই বলছিল যে প্রতিটা রুমে, আপনারা কীভাবে বলেন যে 30 জন, 31 জন মারা গেছে? প্রতিটা হলে যদি 10 জন করেই হয়, তাহলে 40 জন। আজ যদি শতাধিকের উপর হয়, 4টা হলে 400, মানে 4টা ফল একবারে মানে উড়ে গেছে। যে একটা বিমান বাহিনী কীভাবে পারে একটা আবাসিক এলাকায় যে বিমান উড়ানোর? যে বিমান 2023 সালে, 13 সালে বাদ দিয়ে দিয়েছে চিনি, ওই বিমান বাংলাদেশে উড়াইতেছে 2025-এ এসে। মানে আমরা সিন্ডিকেট মারানি দেশে বাস করতেছি, আপনারা কোথাও শান্তি পাবেন না, কোথাও যাই শান্তি পাবেন। বাজারে বলেন, হাটে বলেন, ঘরে বলেন, বাইরে বলেন, সব সিন্ডিকেটে পড়ে গেছে। এই যে তাজা প্রাণগুলো, এই যে আপনারা একের পর এক মানে ধামাচাপা দিয়ে যাইতেছেন, সবগুলো ধামাচাপা দিয়ে যাইতেছেন, এদের নিহত একের পর এক নিহত হইতেছে, একের পর এক মারা যাইতেছে। আপনারা ওই 31 জনে নিহত দাঁড়াই গেছে, মানে যে জায়গায় শতাধিক 400 300 400 মানুষ আহত হয়েছে, অর্থাৎ আপনারা শুনে চেয়েছেন কত? 31 জন নিহত হয়েছে, মানে 31 জন মারা গেছে। অনেক শিক্ষার্থী বলতেছে যে আপনারা, মানে তারা 20 জন নিজে হাতে বাইর করছে, যে জায়গায় তারা নিজের হাতে 20 জন বাইর করছে, তাহলে আমাদের সেনা সদস্যরা, পুলিশ সদস্যরা তাহলে কত বাইর করছে? এদের রাতের আধারে নাকি তারা নাকি মানে 10টা বাজে বন্ধ করে দিই, রাতের 2টা বাজে অ্যাম্বুলেন্স কেন আসে স্কুলে? আপনারা এগুলো প্রকাশ করেন, আপনারা কেন এগুলো ধামাচাপা দিতেছেন? যে একটা সরকার কীভাবে পারে যে নিহতের সংখ্যা কমানো? আপনারা তাদের পরিবারকে, তাদের সন্তানকে বুঝিয়ে দেন, জানি তাদের জীবন ফিরিয়ে দিতে পারো, জানি তাদের ফুলের মতো নিষ্পাপ শিশু ফিরিয়ে দিতে পারো না, জানি তাদের বাবা মায়ের কোলে তাদের আদরের সন্তানটা ফিরিয়ে দিতে পারো না, কিন্তু তাদের লাশটা তো বুঝিয়ে দিন, তাদের এই নিষ্পাপ শিশুর লাশটাতে বুঝিয়ে দিন। কীভাবে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাইতেছে, লাশ খুঁজে পাইতেছে। একটা ডাক্তারে দেখলাম ভিডিও, তারা তার হাসপাতালে প্রায় শতাধিক আসছিল, মানে আহত আসছিল। উনি বলতেছে যে প্রায় 70-80% তাদের সবগুলো পড়ে গেছে, তারা একজনও বাঁচত। তাহলে আপনারা কীভাবে পারেন? আপনাদের কীভাবে মাথা ঢুকে, আমাদের মাথা কোনো কাজ করে না, কীভাবে আপনাদের মাথায় ঢুকে যে এই লাশগুলো গুম করায়, এই লাশগুলো পরিবারকে মানে মর্গে রেখে কী করবে? ধামাচাপা দেবে যে এত মানুষ মরেনি, অল্প কয়েকজন মানুষ মারা গেছে। মানুষ গুজব ছড়াচ্ছে। আচ্ছা, গুজব কি মানুষ ছড়ায়? এই যে ছেলেপেলে যেগুলো বাইর করছে, এগুলো কি গুজব? সবগুলো আপনারা কেউ একটা পোস্টে দেখলাম, আমাদের একটা বাহিনী পোস্ট করলো, আপনারা গুজবে কান দিবেন। গুজব কাকে বলে? গুজব কখন বলে? যে গুজব একটা, ধরেন ওই যে এদিনকে একটা দেখছিলাম যে যে বিকাশে নাকি এই 2000 করে দিতেছে, এটা হলো গুজব, কিন্তু টাকা কেউ পায়নি, সবাই শেয়ার করছে। কিন্তু আরেকটা দেখছিলাম যে সিমে ওই এমবি দিতেছে, এগুলো পোস্ট করতেছে, এগুলো হচ্ছে গুজব। যারা নিজের হাতে লাশ বাইর করছে, যারা নিজের হাতে আহত বাইর করছে,
এগুলো তো গুজব। আচ্ছা ভাবলাম ১০ জনে গুজব বলছে, একজন বল ৩০ জনকে গুজব বলে। আপনাদের একটা কথা বলি, আপনারা যে সরকারে যে সরকারে আসেন, আপনারা মানুষের লাশ মানুষকে বুঝিয়ে দিন, আর আপনারা ধামাচাপা দেবেন তাদের পরিবারে যে নিঃস্ব হারা হয়ে গেছে, তাদের ফুলের মতন ছেলে হারিয়ে ফেলছে, ফুলের মতন মেয়ে হারিয়ে ফেলছে, তার পরিবারের একটা সদস্য হারিয়ে ফেলছে। যার পরিবারের সদস্য হারায় একমাত্র সে বোঝে যে পরিবারে হারারে সদস্য হারানোর কতটা কষ্ট। যে গ্রাম অঞ্চলে যে দেখছিলাম যে বিমান উড়াইতে, মোবাইলে বিমান উড়ায়, আর এখন নিজের চোখেই দেখতে হয়েছে যে ওই বিমান উড়ে ফুলের মতো পবিত্র শিশুটিগুলো প্রাণ দিয়ে গেল। যারা জেনারেশনকে ধরবে, যারা জেনারেশন নতুন প্রজন্ম উঠবে, তাদেরকে জীবনে বাতি নিভিয়ে দিল একটি বিমান। খুবই আফসোস লাগে যে বাংলাদেশ এমন কিছু পারে না, তা বাংলাদেশের দ্বারা সম্ভব না। হায় রে বাংলাদেশ।